শীতের দাপট কিছুটা কমেছে। শনিবার দেশের সবচেয়ে কম তাপমাত্রা ৮.৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। তবে শীতপ্রবণ এলাকায় ঠান্ডা ও ঘন কুয়াশায় নষ্ট হচ্ছে বোরো বীজ, আলুসহ বিভিন্ন ফসল। এ নিয়ে ক্ষতির আশঙ্কায় কৃষকরা। সহকর্মীদের তথ্য, ছবিতে রিপোর্ট। টানা শীত কাবু করে দিয়েছে জনজীবন, ক্ষতি করছে বিভিন্ন ফসলের। গাইবান্ধায় তীব্র শীত ও ঘন কুয়াশায় বোরো ধানের বীজতলায় কোল্ড ইনজুরি দেখা দিয়েছে। বিস্তীর্ণ মাঠ জুড়ে বোরো বীজতলার চারা হলুদ হয়ে যাচ্ছে। কুড়িগ্রামে বোরো ধানের চারা বেড়ে উঠতে না পেরে হলুদ ও লালচে হয়ে যাচ্ছে। সূর্যের আলো না পেয়ে আলু ও রবি শস্যের ক্ষেতও ক্ষতিগ্রস্ত হচ্ছে। ঠান্ডায় বোরো আবাদ নিয়ে চরম দুর্ভোগে ভাটি অঞ্চল নেত্রকোনার কৃষকরা। তারা বলছেন, এই ঠান্ডায় মাঠে কাজ করা কঠিন। তাই এবার নির্ধারিত সময়ে বোরো ধান রোপণ করা যাবে কিনা এ নিয়ে শঙ্কা রয়েছে। 20 মিনিট 15 মিনিট পরে আগুন তার কারণে আমরা কাজ ঠিক মতন করতে পারতেছি না। এমনিতে অনেক সমস্যা নানান ধরনের। সারাদিনে 3 কাঠা জমি রোয়া যায়, আর ঠান্ডার কারণে আপনার 1 কাঠা 1.5 কাঠা জমি এরকম রোয়া যায়। কৃষি বিভাগ দাবি করছে, বড় ধরনের ক্ষতি এড়াতে তারা সার ও জৈব সার দেওয়ার পরামর্শ সহ নানা প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে কৃষকদের নির্দেশ দিচ্ছেন। পিন্টু হাজং, ৭১। গাইবান্ধায় মৃদু শৈত্যপ্রবাহের সাথে পাল্লা দিয়ে হিমশীতল বাতাসে স্থবির জনজীবন। এতে চরম বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। শীতের আরো খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শামীম আল সাম্য। শামীম, আজ কেমন শীত অনুভূত হচ্ছে গাইবান্ধায়? হাসপাতালগুলোতে শীতজনিত রোগীর চাপ কেমন জানাবেন আমাদের। ধন্যবাদ দোলনা। গাইবান্ধায় বেশ কিছুদিন থেকে, প্রায় 1 সপ্তাহখানেক থেকেই কিন্তু সূর্যের দেখা মিলছিল না। যদিও গত পরশুদিন সকাল সকাল সূর্যের দেখা মিললেও গতকাল বেশ বেলা করে সূর্য উঠেছিল। আজকে এখনো পর্যন্ত সূর্যের দেখা নেই। গাইবান্ধায় আবহাওয়া অফিস নেই। গাইবান্ধায় আজকে তাপ পরিমাপ করে কৃষি বিভাগ। কৃষি বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী আজকে গাইবান্ধায় সর্বনিম্ন তাপমাত্রা 11.8 এবং সর্বোচ্চ 18.6, যা গতকালের চেয়ে সর্বনিম্নটা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেলেও সর্বোচ্চটা আসলে 3 ডিগ্রি সেলসিয়াস কমেছে। গাইবান্ধায় যে বিষয়টি হয়েছে, সবচেয়ে বড় বিষয়তে এই উত্তর থেকে আসা হিমেল হাওয়া, ঠান্ডা কনকনে ঠান্ডা গাইবান্ধার শীতের দুর্ভোগ বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষ এবং ছিন্নমূল মানুষকে কিন্তু তাদের খেটে খাওয়া মানুষদের এই শীত উপেক্ষা করে কাজ করতে গিয়ে তাদের নানা সমস্যার সম্মুখীন হচ্ছে। শীতজনিত নানা রোগে তারা আক্রান্ত করছেন। আমি যদি আপনাকে জানিয়ে রাখি, গাইবান্ধা হাসপাতালে গত 1 সপ্তাহ শীতজনিত নানা রোগে, বিশেষ করে শিশুরা প্রায় 3 শতাধিক আক্রান্ত শীতজনিত রোগী চিকিৎসা নিয়েছেন। এছাড়া প্রতিদিন শিশু ডায়রিয়ায় আক্রান্ত হয়ে যে শিশু বিভাগ রয়েছে, যেখানে আসলে 20টি শয্যা রয়েছে, সেখানে 30 থেকে 40 জন, বেশিরভাগই যাদের শিশু, তারা কিন্তু সেখানে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া গাইবান্ধার যে 4টি উপজেলার 165টি চরাঞ্চল রয়েছে, সেখানে 4 লক্ষাধিক মানুষের বসবাস। সেই চরাঞ্চলের মানুষ কিন্তু চরম দুর্ভোগে রয়েছেন। তারা রাতভর যে কুয়াশা পড়ে, বৃষ্টির মতো কুয়াশা, তাদের চরবাসীর যে ছনের ঘরে অনায়াসে বাতাস গলিয়ে ঢোকে এবং সেখানে তারা চরম দুর্ভোগে আছেন। আর আমরা যে বিষয়টি লক্ষ্য করছি যে এই গাইবান্ধায় মানুষ দিন দিন যে শীতের যে দুর্ভোগ, এই শীতে মানুষ চরম কষ্টে আছে। ধন্যবাদ শামীম আপনাকে। দর্শক ঝিনে আমরা সরাসরি যুক্ত ছিলাম গাইবান্ধা থেকে, শীতের খবর জানাচ্ছিলাম।